আমি কোনো দলকে, কোনো রাজনৈতিক সংগঠনকে, কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে কথা বলা পছন্দ করি না, কথা বলবো না। আমি রিলস ভিডিওগুলো বানাই সন্দেহে সন্দেহে, সেখানে বাস্তবতা থেকে আমি তুলে ধরি। আর এখনও কিছু বাস্তবমুখী কিছু কথা বলবো। যারা ভিডিওটা দেখবেন দয়া করে সম্পূর্ণটা দেখবেন, তারপর একটা আপনাদের মতামত দেবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে সামনে আরও ভিডিও তৈরি করতে পারি। আপনারা যদি ভিডিও না দেখেন, মতামত না দেন, তাহলে ভিডিও বানানোর যে টপিক, আগ্রহ, এগুলো হারিয়ে ফেলে। খুব শীঘ্রই আমাদের দেশে হয়তো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনার ভোটটা হোক ইসলামের পক্ষে। যতগুলো রাজনৈতিক সংগঠন দাঁড়িয়েছে সবারই মোটামুটি ঘুরে পেঁচে পেঁচাইয়ে ঘুরাইয়ে, সরাসরি হোক, ইনডাইরেক্টলি হোক, ডাইরেক্টলি হোক, কেউ সরাসরি বলতেছে, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে, কেউ উপমা দিয়ে বলতেছে আপনার প্রথম ভোটটা, আপনার ভোট ইসলামের পক্ষে হোক। এখন একজন নিয়েছে বাতাস করার জিনিস, সেও বলতেছে যদি আমার এই মার্কায় ভোট দেওয়া হোক তাহলে আপনার ভোটটা পাবে আল্লাহর নবী, অমুক মার্কায় ভোট দিলে পাবে অমুক লোক, তমুক মার্কায় ভোট দিলে পাবে তমুক লোক। তার যদি এইতে ভোট দিই, এটা হচ্ছে হাত পাখা, সেখানে নাকি আল্লাহর নবী পাবে। আল্লাহর নবী পাওয়া মানে আল্লাহ পাওয়া, আল্লাহ পাওয়া মানে ইসলামে পাওয়া। আমি জানি না যে আল্লাহর নবী কোথাও বলে দিছে কিনা যে অমুক মার্কাটা আমার, এটা তোমরা ভোট দিও। দ্বিতীয় কথা হচ্ছে, আরে একটা লোক সে নিয়ে আসছে এইটা, সে এসে বলতেছে এটা কোরআনের মার্কা, এটা কোরআন শরীফের এত নম্বর ইয়াতে সুরায়, এত নম্বর পাড়ায়, এত নম্বর আয়াত, এখানে এই মার্কাটা কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইসলামের মার্কা। এখানে ভোট দিলে আপনি কী পাবেন? এখানে ভোট দিলে আপনি, কেউ কেউ বলতেছে যে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন, কেউ কেউ বলতেছে যে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইলে আপনি জান্নাতে যাবেন। আমি জানি না বাংলাদেশের 18 কোটি মানুষ সব মুসলমান, সবাই নামাজ পড়বে কিনা, তবে সবাই তো মুসলমান না, এখানে অন্যান্য ধর্মাবলম্বী লোক আছে। তাহলে এই যে 18 কোটি মানুষের আমি ওই দিলাম, সরাসরি এক্সাম্পল দিলাম, তার মানে আমার বোধগম্য আসতেছে না যে কীভাবে 18 কোটি মানুষ এখানে নামাজ পড়লে সেই সব আমি পাবো, আর সেই সব আমি জান্নাতে চলে যাবো, এটা কোরআনে বা আল্লাহ কোথাও লেখছে কিনা। এরপরে আবার এটা যে ফেসবুকে প্রচারণ করা হবে, আল্লাহ আবার নাকি ফেসবুক একটা আয়াত নাজিল করছিল 1400 বছর 1500 বছর আগে, আল্লাহ নাকি নিজেও লাইক দিয়েছেন। আমার বোধগম্য ধরে না এগুলো, ঠিক আছে। এরপরে আবার অন্য একটা দল বলতেছে যে আপনারা যদি এই মার্কায় ভোট দেন তাহলে এটাও ইসলামের মার্কা, এই ইসলামের মার্কা, এখানে ভোট দিলে আপনিও জান্নাতে যাবেন, এটা ইসলামের পক্ষে হবে। তাদের কোনো প্রত্যেকের কথাই কিন্তু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আছে কী কারণে? এই পৃথিবীতে আল্লাহ যতগুলো জিনিস সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আবার সব কিছুই কিন্তু কোরআনের মাধ্যমেই মানুষ নাম, এক বচন, দ্বিবচন, বহু বচন হিসেবে উল্লেখ করেছে, সব কিছুই কোরআনের মধ্যে আছে। এখন আপনিও যেটা বলেন কোরআনে আছে, আমিও ওটা বলি কোরআনে আছে, আরেকজনও বলতেছে কোরআনে আছে, সবাই কোরআনে আছে। এখন আপনি বলতেছেন আপনার মার্কায় ভোট যদি না দিই তাহলে ইমান থাকবে না, জাহান্নামী। আরেকজন বলতেছে তার মার্কায় যদি ভোট না দিই তাহলে ইমান থাকবে না, জাহান্নামী। আবার আরেকজন বলতেছে তারাও ইসলামের দল, তাদেরও মার্কা ভোট দিলে জান্নাতে, ঠিক আছে, যদি তাদের ভোট না দিই জাহান্নামী। আসলে কোনখানে দিলে যে মানুষ আসলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এরকম কোথাও কোনো কোরআন শরীফে কি স্পষ্ট ব্যাখ্যা আছে? না আপনারা এই ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে সব বন্ডামি এই আপনারা প্রচার করতেছেন। এটা জনতা বুঝে যাবে যে আপনাদের বন্ড। কারণ ইসলাম এক পক্ষের, ইসলাম কারো বাপদাদার সম্পত্তি না, আল্লাহ কারো ব্যক্তিগত সম্পত্তি না যে আপনি যা বলবেন আল্লাহ সেটা কবুল করে নেবে আর বাকিগুলোকে আল্লাহ কী করবে? আযাব দিবে। বাকিগুলোকে আল্লাহ পছন্দ করে, তা না। আল্লাহ আপনাকেও পছন্দ করে কিনা সেটা আপনি নিজেই শিওর না, আরেকজনের ব্যাপারে করবেন কি? এখন ব্যাপার হয়েছে দেখেন, সবাই শুধু ইসলামের হয়ে গেছেন। যদি এখানে ভোট না দেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি জাহান্নামী। কিন্তু ইসলাম ব্যবস্থায় কি এই ভোটাভুটি আছে? আপনারাই বলছেন ইসলাম ব্যবস্থায় ভোটাভুটি নাই, আবার আপনারাই বলতেছেন অমুক মার্কা হচ্ছে ইসলাম। তার মানে আসলে কি আপনারা ইসলামরে বিক্রি করতেছেন না? বিক্রি করতেছেন। আবার আপনারাই এই উপমহাদেশে যারা ইসলাম নিয়ে আসছিল, হজরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, ঈদ, এই বারা আউলিয়া, ঈদের মতো, এই যে আপনার 360 আউলিয়া, ঠিক আছে, এই সবার নাম তো আমার মুখস্থ নাই, ঠিক আছে, এদের মাজার, এদের কবর, এদের স্থানকে আপনারা লাথি মেরে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। ইসলাম কি তাদের চেয়ে বেশি আপনারা আমল করেছেন? তাদের চেয়ে বেশি ইসলামের জ্ঞানী আপনারা? ইসলাম যেহেতু সরাসরি সেই থেকে, ইয়ামেন থেকে এই দেশে নিয়ে আসছে যারা, ইসলামের জন্ম যেখানে সেখান থেকে যারা নিয়ে আসে, তাদেরকে আপনারা লাথি হাতেছেন আর আপনারা বলতেছেন আপনারা ইসলামী। আপনার মধ্যে ইসলাম কি আছে? আপনি সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা বলেন, রাতের আরেক কথা বলেন, সরাসরি তিনের সময় তিনটা মিথ্যা কথা বলেন। অন্যের গীবত বলেন, অন্যের সমালোচনা করতে থাকেন দিনে রাত্রে 24 ঘন্টা। হ্যাঁ, এবং অন্যকে খারাপ বলেন। এবং আপনারা আরও দেখেন, নিজে ভোটে নির্বাচিত হওয়ার জন্য
আপনি নাফারমানদের, ইহুদিদের, ঠিক আছে, এবং মনে করেন অমুসলিমদের দরবারে যাচ্ছেন, তাদের সাথে মোলাকাত করতেছেন, তাদের বেড়াই ধরতেছেন, তাদেরকে শুভেচ্ছা দিচ্ছেন, তাদেরকে সমর্থন দিচ্ছেন, তাদের যা কিছু লাগে আসি, ঠিক আছে। একটা হিন্দু আজ পর্যন্ত কোনো একটা মুসলমানের ইয়াতে যাই, মসজিদ যাই, লাথি মারে নাই, ইট পাকেল মারে নাই, ভাঙচুর করে নাই। অথচ এই লেবাসদারি, এই এই যারা ইসলামের পক্ষে বলেন, যারা ইসলামকে বাঁচিয়ে রাখবেন, ইসলাম প্রচার করবেন, ইসলামী শাসন ব্যবস্থা করবেন, তারাই কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে একটা মসজিদ নোয়াখালী না কোথায় যেন দেখলাম, একটা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন, লাত্তি লাত্তি ওখান থেকে অনেক কোরআন হাদিসের বই আপনারা মনে করেন বাহিরে ফেলাইছেন, অপমানিত করেছেন মসজিদকে, যেটা আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তি এবং নিরাপদ স্থান, মানুষ যেখানে গেলে শান্তি পায়, সেই ঘর আল্লাহর ঘর, আপনারা সরাসরি আল্লাহর ঘরকে লাথিয়েছেন। আবার আপনাদের হাতে ইসলাম নিরাপদ না। আমি জানি না মানে ইসলাম কিভাবে আপনাদেরকে আল্লাহর দায়িত্ব দিয়ে দিয়েছে, কোন পকেটে দিয়ে দিয়েছে বা কোন ব্যাগে করে আপনাদের কাছে দিয়ে দিয়েছিল যেটা তোমরা নিয়ে রাখো। আপনারা কিভাবে ইসলাম নিরাপদ বলেন? আপনারা একটু ক্ষমতা পাওয়ার সাথে সাথে ইসলামী ব্যাংক থেকে 600 মানুষকে বহিষ্কার করছেন, কারণ এরা আপনাদের একটু মতাদর্শে ভিন্ন, বিভিন্ন কারণ দেখাই আপনারা চাকরিচ্যুত করে দিয়েছেন। আপনারা মানুষকে শান্তি দেবেন, ক্ষমতায় আসার আগে অনেকে তো মানুষের পেটে লাথি দিয়েছেন, কিভাবে পরে মানুষকে শান্তি দেবেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আমি কোনো ব্যক্তি বা কোনো দলকে কটাক্ষ করি নাই, আমি বর্তমান বাজারে যা চলতেছে সেই কথাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।